আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা প্রত্যেকেই অবগত আছেন এই ক্লাস সম্পর্কে। গত ক্লাসগুলিতে আমরা পড়েছিলাম জুমলা ফেলিয়া সম্পর্কে। তার সঙ্গে আমরা মাফউলের জামিরগুলো অর্থাৎ ফাইলও আমরা সর্বনাম ব্যবহার করেছিলাম, মাফউলকেও আমরা সর্বনাম ব্যবহার করেছিলাম। আজকে আমরা শিখব ফাইল এবং মাফউল উভয় দুটোই ইসমে জাহির হবে, ইসমে জামির না। অর্থাৎ প্রোনাউন বাদ দিয়ে যে সমস্ত শব্দগুলি রয়েছে সেগুলোকে আজকে আমরা ব্যবহার করব। যদিও এর পূর্বে আমরা এগুলোর ব্যবহারগুলো শিখেছি, তবু আজকে জুমলাগুলিকে অর্থাৎ বাক্যগুলিকে ধীরে ধীরে আমরা বড় করার চেষ্টা করব। কিভাবে আমরা বাক্যগুলিকে বড় করব? তার পূর্বে যে ফেলে মাদির বেশ কয়েক রকম অর্থ হতে পারে। যেরকমভাবে ফেলে মাঝি বুঝাবে কিন্তু অর্থটা আলাদা দিবে। সে একজন পুরুষ সাহায্য করেছে, সে একজন পুরুষ সাহায্য করেছিল, সে একজন পুরুষ সাহায্য করতেছিল, সে একজন পুরুষ সাহায্য এইমাত্র করলো। এইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মাজি ফেলে অতীতকালই বোঝাচ্ছে, দুটোই শব্দগুলিতে অতীতকালই বোঝাচ্ছে, কিন্তু আমরা কি শব্দ ব্যবহার করব? নাসরা মানে হচ্ছে সে একজন পুরুষ সাহায্য করেছে। বাহাসের নাম হচ্ছে ইসবাত ফেল মাজি মুতলাক মারুফ, বাহাসের নাম আমরা শিখেছি। তো এই নাসারা শব্দটি আমরা যদি বলি এইমাত্র সাহায্য করেছে সে একজন পুরুষ, সে একজন পুরুষ সাহায্য করতেছিল, সে একজন পুরুষ সাহায্য করেছিল, সে সম্ভবত সে একজন পুরুষ সাহায্য করেছে, আশা করা যায় সে একজন পুরুষ সাহায্য করেছে। যদি আমরা এই সমস্ত জুমলাগুলিকে এরূপভাবে নিয়ে আসার চেষ্টা করি বা জুমলা তৈরি করি, এরকম অর্থ আদায় করি, তাহলে তার শব্দগুলি কীরূপ হবে, কিভাবে আমরা তৈরি করব? অর্থাৎ এই শব্দটা কিভাবে অর্থ দিবে এইমাত্র সে একজন পুরুষ সাহায্য করেছে, কিভাবে? তো যদি আমরা ইসবাত ফেল মাদি মুতলাকের শুরুতে কদ শব্দটা নিয়ে আসি, কদ, তাহলে কদ নাসারা তার মানে দাঁড়াবে এইমাত্র সে একজন পুরুষ সাহায্য করেছে। সাহায্য করার টাইমটা মাদিতে খুব একটা মানে লম্বা টাইম না, হালের কারিব অর্থাৎ নিকট, বর্তমান সময়ের সঙ্গে নিকট করে দেবে, কাছে করে দেবে। বর্তমান সময় না, আমরা এশার সলাত আদায় করেছি, এশার সলাত আদায় করা আমাদের বেশিক্ষণ সময় হয়নি, এই মাত্র আমরা এশার সলাত আদায় করলাম, ঠিক আছে? তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মূল ফেল মাদির শুরুতে আমাদেরকে কদ শব্দটি নিয়ে আসতে হবে। যদি কদ শব্দটি নিয়ে আসি তাহলে মানে দিবে এইমাত্র, মানে দিবে এইমাত্র। তাহলে কদ নাসারা সে একজন পুরুষ এইমাত্র সাহায্য করেছে। কদ নাসারা জাইদুন, কদ নাসারা জাইদুন, জায়েদ এইমাত্র সাহায্য করেছে। কদ নাসারা জাইদুন আমরান, জায়েদ আমরকে এইমাত্র সাহায্য করেছে, জায়েদ আমরকে এইমাত্র সাহায্য করেছে। আমরা এগুলোর অর্থ কিভাবে করব এটাও আমাদেরকে একটু শিখতে হবে। যদি বাক্যের মধ্যে ফেল ফাইল থাকে, যদি একটা বাক্যের মধ্যে ফেল ফাইল মাফউল থাকে, তো সর্বপ্রথম আমাদেরকে ফাইলের মানেটা নিতে হবে। সর্বপ্রথম আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ফাইলের মানেটা আগে করব, তারপরে মাফউলের মানেটা করব, দ্বিতীয় নাম্বারে আমরা মাফউলের মানে করব, তৃতীয় নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে ফেলের মানে করব। এক কথায় ফেলের মানেটা আমরা সর্বশেষে করব, ফেলের মানেটা আমরা সর্বশেষে করব। আর সর্বপ্রথম মানে করব আমরা ফাইলের, দ্বিতীয়ত মানে করব আমরা মাফউলের, তৃতীয়ত মানে করব আমরা ফেলের, ঠিক আছে? তাহলে জায়েদ আমরকে এইমাত্র, কদ এইমাত্র সাহায্য করেছে। হ্যাঁ, আমরা জানি কদটা হুরুফে ফেলের আলামাত, অর্থাৎ কদ যদি চলে আসে তারপরে শব্দটাকে ফেল হতেই হবে।
কদ যদি চলে আসে তাহলে তারপরে শব্দটাকে ফেল হতেই হবে, তার মানে কদের পরে যে শব্দটা আসবে সেটা ফেল হবে। এটার বাহাস কি হবে? ওটা তো ইসবাত ফেল মাজি মুতলাক হয়েছে, এটার বাহাস ইসবাত ফেল মাজি করিব মারুফ, ইসবাত ফেল মাজি করিব মারুফ, অর্থাৎ ইসবাত ফেল মাজি করিব মারুফ। ইসবাত হ্যাবাচক যেখানে মা থাকবে না, মা কাটা। ফেলে মাজি অর্থাৎ অতীত কাল বোঝাবে। করিব অর্থাৎ নিকটে বোঝাবে, কাছে বোঝাবে। কিসের কাছে? হালের কাছাকাছি বোঝাবে, বর্তমান সময়ের কাছাকাছি বোঝাবে, দীর্ঘক্ষণ সময় নেবে না, ঠিক আছে না? তারপরে মারুফ অর্থাৎ যার কর্তাকে আমরা খুঁজে পাবো তাকে ফেলে মারুফ বলবো। তাহলে বাহাস দাঁড়ালো ইসবাত ফেল মাঝে করিব যদি আমরা নিয়ে আসতে যাই, অর্থাৎ এই মাত্র যদি অর্থ দিয়ে যাই, তাহলে আমাদেরকে মূল শব্দের শুরুতে কদ শব্দটিকে নিয়ে আসতে হবে। যদি কদ শব্দটি নিয়ে আসে তাহলে সেটা ইসবাত ফেল মাঝে করিব হয়ে যাবে। তার মানে জায়েদ আমরকে এইমাত্র সাহায্য করেছে। যদি বলি এইমাত্র আমরকে সাহায্য করা হয়েছে, এইমাত্র আমরকে সাহায্য করা হয়েছে, কদ নুসিরা আমরুন, কদ নুসিরা আমরুন, তখন সেটা মাজহুল হয়ে যাবে। হ্যাঁ, সাহায্য কে করেছে এটা আমরা পাচ্ছি না, সাহায্য কে করেছে এটা পাচ্ছি না, কিন্তু সাহায্য করা হয়েছে, যাকে সাহায্য করা হয়েছে ওকে পাচ্ছি আমরা। তাহলে কদ নুসিরা ফেলে মাজহুল বানার পদ্ধতি ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, আমরুন, ঠিক আছে? মাফুলটাকে আমরা ফাইলের জায়গাতে রাখবো, সেটাই ফেলে মাজহুল, ঠিক আছে? যার ফাইল খুঁজে পাওয়া যাবে না, মাফুল যেটা ওটাই ফাইলের কাজটা বহন করবে, অর্থাৎ হালাতে রাফিতে হবে, ঠিক আছে? কদ নুসিরা আমরুন, আমরকে সাহায্য করা হয়েছে এইমাত্র, এইমাত্র আমরকে সাহায্য করা হয়েছে, এইমাত্র আমরা সাহায্য করেছি, এইমাত্র আমরা সাহায্য করেছি। কদ নাসারনা, কদ নাসারনা জামা মুতাকাল্লিম ইসতিগা, ঠিক আছে? এইমাত্র আমাদেরকে সাহায্য করা হয়েছে, কদ নুসিরনা জামা মুতাকাল্লিম নাফি ফিল মাদি, সরি ইসবাত ফিল মাদি করিব মাজহুল, ঠিক আছে? এবার যদি এই বাক্যটাকে আমাদেরকে আমরা এইমাত্র সাহায্য করিনি যদি বলি, আমরা এইমাত্র সাহায্য করিনি, তাহলে কদ মা নাসরা নাসরনা, আমরা এইমাত্র সাহায্য করিনি। হ্যাঁ, আমরা এই মাত্র সাহায্য করিনি, ঠিক আছে না? আমরা এইমাত্র সাহায্য করিনি, করিনি ফেলে মাদি, করিনি ফেলে মাদি। আমরা সাহায্য করিনি, আমরা সাহায্য করিনি, এর আরবি কী হবে? আমরা সাহায্য করেছি, এর আরবি নাসরনা। আমরা সাহায্য করিনি, মা নাসরনা। আমরা এইমাত্র সাহায্য করেছি, কদ নিয়ে আসবো, কদ নিয়ে আসলে সেটা হয়ে যাবে অর্থ, ঠিক আছে না? এইমাত্র কদ নাসরনা, আমরা এইমাত্র সাহায্য করেছি, আমরা এইমাত্র সাহায্য করিনি, কদ মা নাসরনা, কদ মা নাসরনা। যদি আমরা বলি যে আমাদেরকে সাহায্য করা হয়েছে, কদ যেহেতু ইসবাত মাজহুল, ইসবাত মাজহুল, হ্যাঁ, আমাদেরকে সাহায্য করা হয়েছে, নুসিরনা আমাদেরকে এইমাত্র সাহায্য করা হয়েছে, কদ নুসিরনা আমাদেরকে সাহায্য করা হয়নি, মা নুসিরনা আমাদেরকে এইমাত্র সাহায্য করা হয়নি, কদ মা নুসিরনা। তাহলে মূল যেটা পয়েন্ট সেটা হচ্ছে এটা, যদি আমরা ফেলে মাদির শুরুতে কদ শব্দটাকে নিয়ে আসি, যেটি কদটা হচ্ছে ফেলের আলামাত, ওই কদটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে সেটি কিসের অর্থ দেবে? এই মাত্রর অর্থ দেবে। এই মাত্র আমরা নামাজ পড়লাম, এই মাত্র আমরা নামাজ পড়লাম, আরবি সল্লা ইউসাল্লি মানে হচ্ছে নামাজ পড়া। তাহলে আমরা সলাত আদায় করেছি, এই মাত্র সলাত আদায় করেছি, কদ সল্লাইনা, কদ সল্লাইনা আমরা এই মাত্র এশার সলাত আদায় করেছি, কদ সল্লাইনা সলাতাল ইশাই, সলাতাল ইশাই আমরা এইমাত্র সলাতে এশার সলাত আদায় করেছি, ঠিক আছে? এভাবে বাক্যগুলিকে আমাদেরকে ধীরে ধীরে বড় করতে হবে। এটাই গেল হচ্ছে
হচ্ছে অর্থাৎ বর্তমান সময়ের নিকটবর্তী অর্থ দেবে এমন ফেলে মাদি অর্থাৎ অতীতকাল। এমন অতীতকাল যে অতীতকালগুলো হালের অর্থাৎ বর্তমান সময়ের নিকটবর্তী অর্থ দেবে তাকে আমরা বলবো ইসবাত ফেল মাদি করিব মারুফের বাহাসে নিয়ে আসবো। তাহলে এইখান থেকে চারটা বাহাস হলো। ইসবাত ফেল মাদি করিব মারুফ, কদ নাসারা সে একজন পুরুষ এইমাত্র সাহায্য করেছে। ইসবাত ফেল মাদি করিব মজহুল, কদ নুসিরা সে একজন পুরুষকে এইমাত্র সাহায্য করা হয়েছে। তারপরে কদ মা নাসারা নাফি ফেল মাদি করিব মারুফ, কদ মা নাসারা সে একজন পুরুষ এইমাত্র সাহায্য করেনি। ঠিক আছে না? নাফি ফেল মাদি করিব মজহুল, কদ মা নুসিরা সে একজন পুরুষকে এইমাত্র সাহায্য করা হয়নি। ঠিক আছে না? এবার কথা হচ্ছে এটা হচ্ছে কারিবের অর্থ দিলে। যদি বাইদের অর্থ দিই সাহায্য করেছিল, খেয়েছিল, ঘুরেছিল, খেলেছিল, একেবারে অতীতকাল যার কোনো সীমা নেই এমন অতীতকাল অর্থাৎ অনেক দিন যদি বোঝায় তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে আমাদেরকে বাইদ মানে দূর। তাহলে ইসবাত ফেল মাদি করিব মারুফ, ইসবাত ফেল মাদি বাইদ মারুফ। বাইদ অর্থাৎ দূর। তো দূরের জন্য আমরা কিনে আসবো কানা। কি? কানা। তাহলে মূল শব্দের শুরুতে যদি কানা শব্দটি অতিরিক্ত করি তাহলে সেটা ইসবাত ফেল মাদি বাইদ মারুফ হবে। বাইদ বলতে অনেক দূর বোঝাবে। হ্যাঁ, যেরকমভাবে আমার বয়স 7 বছর ছিল, তো আমি তো এখন বয়স হয়ে গেছে আমার, তো 7 বছর অনেক লং টাইম না? তো লং টাইম যদি বোঝায় তাহলে সেটা আমরা ইসবাত ফেল মাদি বাইদ মারুফের নিয়ে আসবো, অর্থাৎ বাইদের বাহাসে নিয়ে আসবো। ঠিক আছে না? যেরকমভাবে আমরা জোহরের সলাত আদায় করেছি, জোহরের সলাত আদায় করার টাইমটা একটা লং টাইম হয়ে গেছে। আমরা জুমার সলাত আদায় করেছি, জুমার সলাত আদায় করার টাইমটা একটা লং টাইম হয়ে গেছে। আমরা ঈদের সলাত আদায় করেছি, ঈদের সলাত আদায় করার টাইমটা একটা লং টাইম হয়ে গেছে। যদি এরকম লং টাইম বোঝায় তাহলে সেটা বাইদের বাহাস থেকে নিয়ে আসবো আমরা। তো সেমভাবে যেরকমভাবে যদি বলি যে সে একজন পুরুষ সাহায্য করেছিল, কানা নাসারা, তো সে একজন পুরুষ সাহায্য করেছিল। এবার যদি বলি তারা দুইজন পুরুষ সাহায্য করেছিল, সেমভাবে এটা যেভাবে পরিবর্তন হবে নাসারা, এটা যেভাবে পরিবর্তন হলো সেমভাবে কানাটার একই সঙ্গে গর্দান হবে কানা নাসারা, তারা দুইজন পুরুষ সাহায্য করেছিল। যদি বলি সেম মাদি যেভাবে আমরা বানার পদ্ধতি শিখেছিলাম সেম ওই পদ্ধতি হবে কানার ক্ষেত্রেও। ঠিক আছে না? কিন্তু লাস্টে গিয়ে একটু অন্যরকম হবে, যেগুলো তালিলের ভাষায় আমরা গিয়ে ক্লিয়ার করব। তো গার্দান দিয়ে আমরা কানা নাসারা, কানু নাসারু, কানাত নাসারাত, কানাতা নাসারাতা, কুন্না নাসারনা, কুন্তা নাসারতুমা, কুন্তা নাসারতা, কুন্তুমা নাসারতুমা, কুন্তুম নাসারতুম, কুন্তি নাসারতি, কুন্তুমা নাসারতুমা, কুন্তুন্না নাসারতুন্না, কুন্তু নাসারতু, কুন্না নাসারনা। ঠিক আছে? কুন্না নাসারনা মানে আমরা সাহায্য করেছিলাম। সেমভাবে বাক্যটিকে যদি আমরা বলি আমরা সাহায্য করেছিলাম না, মাকুন্না নাসারনা, আমরা সাহায্য করেছিলাম না, শুধু মা নিয়ে আসতে হবে। তাহলে মূল যদি আমরা মুতলাকের 4টা বাহাস বুঝে নিই, মারুফ, মজহুল, মানফি, ইসবাত, যদি এই 4টা বাহাস আমরা বুঝে নিই তাহলে আমাদের গর্দান দিতে অর্থ করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমি আশাবাদী প্রত্যেকের কাছে যে আমরা মূল যে 4টা বাহাস রয়েছে এই 4টা বাহাসকে আমরা পরিপূর্ণভাবে আগে ভালো করে বুঝে নেব, তাহলে এগুলো বুঝতে কোনো সুবিধা হবে না। তারপরে আমাদেরকে সাহায্য করা হয়েছিল না, অতীতকাল, আমাদেরকে সাহায্য করা হয়েছিল না, মা কুন্না নুসিরনা, আমাদেরকে সাহায্য করা হয়েছিল না, আমরা সাহায্য করেছিলাম না,
মাকুন্না নাসারনা ফেলে মাজহুল ফেলে মারুফ, পার্থক্য ফেলে মাজহুল ফেলে মারুফ। তাহলে বাহাস শেষ করলাম আমরা। ইসবাত ফেল মাজি বাঈদ মারুফ, ইসবাত ফেল মাজি বাঈদ মাজহুল। ইসবাত ফেল মাজি বাঈদ মারুফ কানা নাসারা, ইসবাত ফেল মাজি বাঈদ মাজহুল কানা নুসিরা। নাফি ফেল মাজি বাঈদ মারুফ মাকানা নাসারা, নাফি ফেল মাজি বাঈদ মাজহুল মাকানা নুসিরা। মানেগুলো জেনে রাখতে হবে। এবার যদি বলি করতেছিলাম, অতীতকালে করতেছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, যেটা ইংলিশে টেন্স রয়েছে না, প্রত্যেকটা টেন্সের প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার প্রত্যেকটার আবার ভাগ রয়েছে। তো কন্টিনিউয়াস যেটা অতীতকালে চলমান বোঝাবে, অর্থাৎ সলাত আদায় করতেছিলাম, আমরা খেলতেছিলাম, আমরা ঘুমোচ্ছিলাম, ঠিক আছে না, আমরা খেলছিলাম, আমরা পড়ছিলাম, আমরা লিখছিলাম। যদি এরকম বাহাস বোঝায় তাহলে কি নিয়ে আসবো আমরা? মাদি ইস্তেমরারি, যেটা ফেলে মুদারেতে গিয়ে আমরা পড়ব। আগে আমাদেরকে বুঝতে হবে ফেলে মুদারে আমরা কিভাবে তৈরি করব, তারপরে ওই বাহাসটা আমরা ক্লিয়ার করব। ওইদিকে আমি যাচ্ছি না এখন। হ্যাঁ, তারপরে যদি বলি সম্ভবত করেছে, একটা মনে সন্দেহ নিয়ে সম্ভবত করেছে, সম্ভবত করেছে, আশা করা যায় করা হয়েছে, পার্থক্য আছে। দুটোই কিন্তু একই রকম মনে হচ্ছে না? সম্ভবত করেছে, আশা করা যায় করেছে, দুটোই তো সন্দেহ বোঝাচ্ছে একটু করে। পার্থক্য কি? একটা যারা অ্যারাবিক যারা ফুল যারা বুঝে তেনারা বুঝতে পারবেন বিষয়টা, যে তামান্নি আর তারাজ্জি যে বিষয়টি রয়েছে, তামান্নি বিষয়টি যেটা সম্ভব এবং অসম্ভব দুটার ক্ষেত্রেই প্রযোজ্য, আর যেটা তারাজ্জি হবে সেটা শুধু সম্ভব বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যেরকমভাবে একটা উদাহরণ দেওয়া আছে না, লাইতা শাবাব ইয়াউদ, যদি যদি আমার এই জওয়ানিটা অর্থাৎ যুবক কালটা ফিরে আসতো, তো ওখানে লাইতা শব্দ ব্যবহার করা হয়েছে, যেটি হচ্ছে তামান্নি। যেটি কি? তামান্নি। তো তামান্নি আর তারাজ্জির মধ্যে পার্থক্য হচ্ছে এটা, যে তামান্নি যেটা হবে, তামান্নির জন্য লাইতা শব্দটা, লাইতা শব্দটা, এই লাইতা শব্দটা যেটা সম্ভব এবং যেটা সম্ভব না, আমার যৌবনকালটা ফিরে আসা সম্ভব না, সম্ভব না, এক্ষেত্রে আমরা লাইতা শব্দটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। এবং লাইতা শব্দটা যেটা সম্ভব অসম্ভব দুটার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর লাআল্লা যে শব্দটি রয়েছে সেটা শুধুমাত্র সম্ভব ক্ষেত্রে, যে সমস্ত বিষয়গুলি সম্ভবের মধ্যে সেগুলোর ক্ষেত্রে আমরা লাআল্লা শব্দটিকে ব্যবহার করব। তাহলে কেউ যদি বলে লাআল্লা শাবাব ইয়াউদু, যদি যৌবনকালটি ফিরে আসতো, এখানে লাআল্লা শব্দটি বলা ভুল হয়ে যাবে। কেন? লাআল্লা শব্দটি যে সমস্ত বস্তুগুলি সম্ভবের মধ্যে হবে, করাটা সম্ভব, ওইগুলোর ক্ষেত্রে লাআল্লা, আর যে সমস্ত বস্তুগুলি করা সম্ভব না সেগুলোতে কি ব্যবহার করব? লাইতা, ঠিক আছে। তাহলে একটা বাস রয়েছে, যদি আশা করা যায় সে কাজটি করেছে, সে মৃত্যুবরণ করেছে, সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেনি, কিন্তু ওই এখন যে মৃত্যুবরণ করেনি, ওই কি ইচ্ছাকৃতভাবে মরতে পারবে? পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মওত না দিবেন। তার মানে এটা এখন আমাদের কাছে অসম্ভবের বিষয়, নিজে নিজে কেউ মরতে পারবে না, অসম্ভবের বিষয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু মৃত্যুবরণ করাটা সম্ভব অসম্ভব, এই ক্ষেত্রে আমরা লাইতা শব্দটি ব্যবহার করব। আর যে সমস্ত বস্তুগুলি, যে সমস্ত বিষয়গুলির মধ্যে অসম্ভবের বিষয় রয়েছে সেগুলোতে আমরা লাআল্লা শব্দটি ব্যবহার করব। তো যদি বলি যে আশা করা যায় সে একজন পুরুষ সাহায্য করেছে, হ্যাঁ, সে একজন পুরুষ আশা করা যায় সাহায্য করেছে, তখন সেই ক্ষেত্রে আমরা লাইতা শব্দ ব্যবহার করব। কি? লাইতা, ঠিক আছে না। লাইতা শব্দের সঙ্গে একটা শব্দ অ্যাড করব, সেটা হচ্ছে মা। মূল শব্দ লাইতা, তার সঙ্গে কি অ্যাড করব? লাইতা প্লাস মা সমান সমান লাইতামা, সমান সমান লাইতামা, ঠিক আছে না। তার মানে লাইতামা শব্দটি যদি আমরা, প্রথমত যারা অ্যারাবিক বুঝেন তারা এই বিষয়টি বুঝতে পারবেন, লাইতা শব্দটি ফেলে আসে না। লাইতা শব্দটি কিসে আসে না? ফেলে আসে না। লাইতা শব্দটি ইসিমের ওপর আসে, যে সমস্ত শব্দগুলি ইসিম শব্দ ওগুলোর ওপর লাইতা শব্দ আসে, লাইতা শব্দটি ফেলের ওপর আসে না। তো লাইতা শব্দটিকে আমাদেরকে ফেলের ওপর নিয়ে আসতে হবে, যার কারণে একটা মা নিয়ে আসা হয়েছে, যে মাটির নাম মায়ে কাফা, মায়ে
কাফা, অর্থাৎ মায়ে কাফা কাকে বলা হয়? যে মাটি এসে আমলকে রুখে দেয়। লাইতা এসে আমল করে, লাইতা এসে আমল করে, আমল করে বলতে জাবার যে পেশ দেয় কিছু, ঠিক আছে না? লাইতার পরে যে শব্দটা হবে সেটাতে জাবার হবে, তারপরের যে শব্দটা হবে সেটাতে পেশ হবে। তো এখন এই ক্ষেত্রে যেহেতু মা নিয়ে চলে এসেছি মায়ে কাফা, অর্থাৎ যে হচ্ছে আমল করা থেকে বিরত রেখে দেয়। যে লাইতা শব্দের সঙ্গে মা অ্যাড করে দিলে সে লাইতা আর কোনো আমল করবে না, তখন সেটা ইসিম ফেল সকলের ওপর আসতে পারে লাইতা শব্দটি, ঠিক আছে? এই মাটির নাম মায়ে কাফা, অর্থাৎ যে আমল থেকে, অর্থাৎ জাবার যে পেজ দেওয়া থেকে তাকে বিরত করে দেয়, আমল করতে দেয় না, ঠিক আছে না? এবার কথা হচ্ছে লাইতা শব্দটার মা অ্যাড করলে সেটি এখন ফেলের ওপর আসতে পারে। যদি লাইতা শব্দ নিয়ে আসি ফেলের ওপর ভুল হয়ে যাবে, তো আমাদেরকে লাইতা শব্দটিকে ফেলের ওপর নিয়ে আসতে হবে। অ্যাড করলাম মা, ওই মাটির নাম কি? মায়ে কাফা। তাহলে লাইতা মা নাসারা, লাইতা মা নাসারা মানে কি? আশা করা যায় সে একজন পুরুষ সাহায্য করেছে। তাহলে আশা করা যায় এরকম যদি অর্থ দিই, তাহলে আমরা লাইতা শব্দটিকে মূল ফেলের শুরুতে নিয়ে চলে আসবো। যদি বলি আশা করা যায় সে একজন পুরুষ তোমাকে, তুমি একজন পুরুষ তোমাকে মেরেছে, লাইতামা জরাবাকা, লাইতামা জরাবাকা। আশা করা যায় সে একজন পুরুষ তোমাকে মেরেছে, আশা করা যায় সে একজন পুরুষ তোমাদেরকে সাহায্য করেছে, লাইতামা নাসা রা কুম, নাসা রা কুম। আশা করা যায় সে একজন পুরুষ তোমাদেরকে সাহায্য করেছে। তাহলে এভাবে যদি আমরা আশা করা যায় শব্দটি নিয়ে আসি, তাহলে লাইতা শব্দটি নিয়ে আসতে হবে, ঠিক আছে? তারপরে সেম মারুফ মাজহুল করে নি। আশা করা যায় সে একজন পুরুষ সাহায্য করেনি, আশা করা যায় সে একজন পুরুষ সাহায্য করেনি, নাফি নাবাচক। তাহলে লাইতা মা মা, লাইতার পূর্বে আমরা মা নিয়ে আসবো না, লাইতা মার পরে নিয়ে আসবো। তাহলে লাইতা মা মা, এ মা কাফা, এ মা নাফের জন্য, না বাচকের জন্য। তাহলে লাইতা মা মা নাসারা, সে একজন পুরুষ আশা করা যায় সে একজন পুরুষ সাহায্য করেনি। যদি বলি আশা করা যায় সে একজন পুরুষকে সাহায্য করা হয়নি, লাইতা মা মা নোসেরা, তখন সেটাকে মাজহুল করে দিতে হবে, ঠিক আছে না? আশা করা যায় সে একজন পুরুষকে সাহায্য করা হয়েছে, লাইতা মা নোসেরা, তখন আর না বাচক হবে না, তখন সেটা হ্যাঁ বাচক হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার হলো? এবার যদি বলি সম্ভবত, সেমভাবে সম্ভবতর ক্ষেত্রে লা আল্লাহ শব্দটি নিয়ে আসবো। সম্ভবতর ক্ষেত্রে লা আল্লাহ, লা আল্লাহ প্লাস মা লা আল্লামা, লা আল্লাহ প্লাস মা লা আল্লামা, ঠিক আছে? সেম একই রকমভাবে এটা করে নিতে হবে। তাহলে মাঝের যে সমস্ত বাহাসগুলি রয়েছে এগুলো আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো, কিন্তু যেহেতু শর্ট টাইম যার কারণে এভাবে পড়াচ্ছি। মূল 4টি বাহাস ভালো করে আমাদেরকে বুঝে নিতে হবে, ওই 4টি বাহাস নিয়ে আমাদেরকে এগুলো বাদ বাকি যেগুলো রয়েছে ওগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তো আজকের যে টপিক, সে টপিকটা হচ্ছে কি জুমলা ফেলিয়াতে আমরা অর্থাৎ ফাইলটিকে মোরাক্কাব তৈরি করব, মাফউলটিকেও মোরাক্কাব তৈরি করব, বাক্য আমরা এখন বড় করব, ঠিক আছে? তো সেটা কিভাবে করব, সেটা করার পদ্ধতি কি, কিভাবে করব? যদি বলি যে তোমরা জায়েদকে সাহায্য করেছো, তোমরা জায়েদকে সাহায্য করেছো, তোমরা জায়েদকে সাহায্য করেছো, নাসারতুম জাইদান, নাসারতুম জাইদান, নাসার তোমরা সাহায্য করেছো কাকে? জায়েদকে। তাহলে যাকে কাকে দিয়ে যেটা প্রশ্ন আসবে, যেটা উত্তর দিবে তাতে আমরা হালাতে নাসবিতে নিয়ে আসবো, জাবারের অবস্থায় নিয়ে আসবো, ঠিক আছে না? কারণ সেটি মাফুল হচ্ছে। তাহলে নাসারতুম জাইদান, নাসারতুম জাইদান, তোমরা জায়েদকে সাহায্য করেছো, আমরা জায়েদকে সাহায্য করেছি, নাসারনা জাইদান, জায়েদ আমাদেরকে সাহায্য করেছে, জায়েদ আমাদেরকে সাহায্য করেছে,
প্রোনাউন কে হচ্ছে, ফাইল হচ্ছে না মাফুল হচ্ছে? প্রোনাউনটা ফাইল হচ্ছে না মাফুল হচ্ছে? জায়েদ আমাদেরকে সাহায্য করেছে, প্রোনাউনটা মাফুল হচ্ছে। যদি ফাইলটা ইসমে জাহির হয়, অর্থাৎ ফাইলটা যদি প্রোনাউন না হয়, মাফুলটা যদি প্রোনাউন হয়, তাহলে সেই ক্ষেত্রে মাফুলটাকে ফেলের পরে নিয়ে আসতে হবে, ফাইলটাকে পরে নিয়ে আসতে হবে মাফুলের পর। ঠিক আছে না? সেটাকে তো কালকে পড়েছিলাম আমরা। কি পড়েছিলাম? যদি ফাইলটা ইসমে জাহির হয়, ফাইলটা যদি কি হয়, ইসমে জাহির হয়, আর মাফুলটা যদি জামির হয়, প্রোনাউন হয়, সেই ক্ষেত্রে ফাইলটাকে পরে নিয়ে আসবো, মাফুলটাকে আগে নিয়ে আসবো। কি বললাম আমি? জায়েদ আমাদেরকে সাহায্য করেছে, জায়েদ সাহায্য করেছে, নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। কাকে করেছে? আমাদেরকে। আমাদেরকে আরবি কি নিয়ে আসবো? আমাদেরকে জন্য আরবি কি নিয়ে আসবো? কালকে পড়েছিলাম আমরা নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা। যদি নাহনু শব্দটা মাফুল হয়, মাফুলের জামির অর্থাৎ প্রোনাউন হয়, তাহলে সেটা নুন জাবার না হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? নুন জাবার না হয়ে যাবে। তাহলে নাসারা জাইদুন না হলো। কিন্তু কায়দা কি, রুলস কি? রুলস হচ্ছে এটা, যদি প্রোনাউনটা মাফুল হয় আর যদি ফাইলটা প্রোনাউন না হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে ফাইলের পূর্বে মাফুলটাকে নিয়ে আসতে হবে। তাহলে এই নাকে আমরা কোথায় নিয়ে আসবো? নাসারা না, নাসারা না। যেরকমভাবে আমরা কোরআনে পড়তে পাই, হাদিসে পড়তে পাই, যারা বুখারী, মুসলিম বা তিরমিজি বা আবু দাউদ বা নাসাই পড়েছেন তারা ভালো বুঝতে পারবে। হাদ্দাসানা শব্দটা আছে না, হাদ্দাসানা। তো হাদ্দাসানা শব্দটা, হাদ্দাসানা, হাদ্দাসানা, আমরা জামা মুতাকাল্লিমের সিগা বলতে পারি আগে? পারবো? পারবো না। কেন? জামা মুতাকাল্লিমের সিগা যদি হয় তাহলে লাম কালেমায় আমরা কি পড়েছিলাম? লাম কালেমায় সাকিন হবে, জরাব না, পড়েছিলাম না? জরাব, জরাব না, লাম কালেমায় সাকিন হলো। যদি হাদ্দাস সায়ে যদি সাকিন থাকতো তাহলে সেটা জামা মুতাকাল্লিমের সিগা হতো। তো ফায়ে লাম কালেমায় কি আছে? সাকিন আছে? লাম কালেমায় সাকিন নাই, জাবার আছে। তার মানে এক নাম্বার সিগা যদি ফা কালেমায় জাবার থাকে, লাম কালেমায় জাবার থাকে, হাটা ফা কালেমা, দালটা আইন কালেমা, সাটা লাম কালেমা। যদি লাম কালেমায় কি থাকে? জাবার থাকে, ফা কালেমায় জাবার থাকে, তাহলে সেটা এক নাম্বার সিগা। তাহলে হাদ্দাসা, হাদ্দাসা এক নাম্বার সিগা। এবার না আসলো, তাহলে এই নাটা ফেলের সঙ্গে একত্রিত যদি হয়ে কোনো জামির আছে, প্রোনাউন আছে, তাহলে সেই জামিরটিকে বলা হয় জামিরে মাফুলের জামির, জামিরে মানসুব মুত্তাসিল, জামিরে মানসুব মুত্তাসিল। প্রোনাউন যেটা হচ্ছে হালাতে নাসবি অর্থাৎ জাবারের অবস্থায় থাকে। ঠিক আছে না? তাহলে হাদ্দাসা না, হাদ্দাসা ইউহাদ্দিসু মানে বর্ণনা করা, হাদ্দাসা ইউহাদ্দিসু মানে বর্ণনা করা। ঠিক আছে না? তাহলে হাদ্দাসা না মানে সে একজন পুরুষ আমাদের কাছে বর্ণনা করেছে, আমাদেরকে বর্ণনা করেছে। তো হাদ্দাসানা জাইদুন মানে, হাদ্দাসানা জাইদুন, জাইদ আমাদের কাছে বর্ণনা করেছে। কি বর্ণনা করেছে? আসছে। তার মানে হাদ্দাসা শব্দটা আরেকটা মাফুল চাই। কিছু কিছু পড়েছিলাম না, কিছু কিছু ফেল একটা মাফুলে বাক্য কমপ্লিট হয় না, কিছু আরও মাফুলের প্রয়োজন রয়েছে। তাহলে হাদ্দাসানা জাইদুন হাদিসান, হাদিসান, জায়েদ আমাদেরকে হাদিস বর্ণনা করেছে, জায়েদ আমাদেরকে নতুন হাদিস বর্ণনা করেছে। হাদ্দাসানা জাইদুন হাদিসান জাদিদান, হাদিসান জাদিদান। ঠিক আছে না? ধীরে ধীরে বাক্য বড় হচ্ছে, ধীরে ধীরে বাক্য বড় হচ্ছে। নতুন হাদিস, পুরাতন হাদিস, হ্যাঁ, ধলো মানে পরিষ্কার জামা, পরিষ্কার রুম, হ্যাঁ, ভালো দরজা। গুণ বোঝাচ্ছে না কাউরের? গুণ বোঝাচ্ছে তো। তো যে শব্দটা গুণ বোঝাবে তাকে আমরা আরবি ভাষায় সিফাত বলবো বা নাআত বলবো। সে শব্দটাকে আমরা সিফাত বলবো অথবা নাআত বলবো। নতুন হাদিস, নতুন হাদিস কোনটা নাআত, কোনটা মৌসুফ, কোনটা সিফাত? আগে বুঝি মৌসুফ কাকে বলবো।
যার গুণ বর্ণনা করা হবে তাকে মৌসুফ বলবো, আর যে শব্দটা এসে গুণ বর্ণনা করবে তাকে সিফাত বলবো। ঠিক আছে? তাহলে এখানে কথা হচ্ছে কি যে নতুন হাদিস কার গুণ বর্ণনা করছে? কে? হাদিসের গুণ বর্ণনা করছে। কে গুণ বর্ণনা করছে? নতুন শব্দটি। তার মানে যে গুণ বর্ণনা করবে তাকে সিফাত বলবো, যে গুণ বর্ণনা করবে তাকে সিফাত। তার মানে জাদিদ শব্দটা, জাদিদ মানে নতুন, হাদিস মানে হাদিস। ঠিক আছে না? তাহলে জাদিদ মানে নতুন, এবার এটাকে আমরা সিফাত বলবো অথবা নাত, সিফাত অথবা নাত বলবো। ঠিক আছে না? আর যার গুণ বর্ণনা করা হবে তাকে আমরা মৌসুফ বলবো। কি? মৌসুফ বা মানউত। ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, যদি আমরা দেখতে পাই কোনো শব্দ নাকেরা প্লাস নাকেরা, মারিফা প্লাস মারিফা, যদি আমরা দেখতে পাই মারিফা অর্থাৎ আলিফ লাম যুক্ত ওয়ালা শব্দ যদি দেখতে পাই, মারিফা প্লাস মারিফা সমান সমান সেটা মৌসুফ সিফাত হতে পারে। হ্যাঁ, মৌসুফ সিফাত 99% বলবো আমরা। হ্যাঁ, যদি আমরা নাকেরা মারিফার পর মারিফা দেখতে পাই, অথবা নাকেরার পর নাকেরা প্লাস নাকেরা যদি দেখতে পাই, সমান সমান মৌসুফ সিফাত 99%, 99% সেটি চান্স আছে সেটি কি হতে পারে? মৌসুফ সিফাত হতে পারে। অর্থাৎ পূর্বে আরবিতে আগে মৌসুফ আসে পরে সিফাত আসে, আরবিতে আগে মৌসুফ আসে পরে সিফাত আসে, আর তাছাড়া যে কোনো ভাষাতে আগে সিফাত আসবে তারপরে মৌসুফ আসবে। ঠিক আছে না? তাহলে নতুন হাদিস, নতুন হাদিস, নতুনটা আগে আসছে। ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে, ভালোটি আগে আসলো, তো ভালোটি গুণ, যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হয় সিফাত মৌসুফ, যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হয় মৌসুফ। তার মানে এখানে আমরা আলিফ লাম যুক্ত শব্দ দেখতে পাচ্ছি না, তার মানে নাকেরা। জাদিদ শব্দটা আলিফ লাম যুক্ত দেখতে পাচ্ছি না, তার মানে নাকেরা। তাহলে নাকেরা প্লাস নাকেরা মৌসুফ সিফাত। ঠিক আছে না? তো কথা হচ্ছে কি, আরও জিনিস দেখার রয়েছে যে মৌসুফ সিফাতের মোতাবেকাত আরও রয়েছে, ওগুলো জানতে হবে ধীরে ধীরে ইনশাল্লাহ, ওগুলো জানবো আমরা। ঠিক আছে? এবার এটা তারকিব কি করবো আমরা, একটু তারকিব করে যাই। হাদ্দাসা ফেল, যেহেতু ফাইলটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি তার মানে ফাইল বলবো না, নুনটা মাফউল ফেল, আর হাদ্দাসা না, হাদ্দাসা ফেল না মাফউল, তারপরে জাইদুন ফাইল, আর হাদিসান মৌসুফ, জাদিদান সিফাত, মৌসুফ সিফাত মেলে এটাও মাফউল। কি বর্ণনা করেছে, কি দিয়ে উত্তর আছে, তার মানে এটাও একটা মাফউল। হ্যাঁ, মাফউলে আউয়াল এটা করে দেবো, আর এটাকে মাফউলে সানি, দ্বিতীয় মাফউল। এবার ফেল ফাইল আর দুইটি মাফউল মেলে জুমলা, যেহেতু বাক্যের প্রথম অংশ যদি কি হয় ফেল হয় তাহলে সেটা জুমলা ফেলিয়া। তাহলে খাবরিয়া ইনশাইয়া আমরা শিখিনি, ওই কারণে আমরা এখানে খাবরিয়া ইনশাইয়া বলবো না, যখন শিখবো তখন আমরা ওইগুলো নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এভাবে আমাদেরকে এখন বাক্যগুলি আরও বড় করতে হবে। ঠিক আছে না? যদি বলি যে আমার বাবা সাহায্য করেছে, আমার বাবা, একটা জিনিস জেনে রাখি আমরা, মূল শব্দ, মূল শব্দের পরে যদি আমরা ইয়াকে যোগ করি, যেরকমভাবে কোনো ইসিম শব্দ কিতাবুন, কিতাবুন শব্দটা ইসিম, ইসিম প্লাস আনা, ইসিম প্লাস আনা যদি হয় তাহলে ওই আনাটা ইয়া দ্বারা পরিবর্তন হবে। কি দ্বারা? ইয়া দ্বারা পরিবর্তন হবে। তার মানে কিতাবুন শব্দটা আছে না, কিতাবুন শব্দটা আছে। এবার কিতাব শব্দটাকে যদি আনার সঙ্গে অ্যাড করি, কিতাব প্লাস আনা কিতাবি, যার মানে দাঁড়াবে কিতাবুন মানে যে কোনো বই, কিতাবি মানে আমার বই, কিতাবি মানে আমার বই, আবুন। এবার ওই ইয়ার আগের অক্ষরটা সর্বদাই জের হবে, ইয়ার আগের অক্ষরটা সর্বদাই কি হবে? জের হবে। পেশের অবস্থায় কিতাবি, জাবারের অবস্থায় কিতাবি, জেরের অবস্থায় কিতাবি। আমার বাবার আরবি কি হবে তাহলে? আবুন মানে বাবা, আবি, মা উম্মুন উম্মি, কলম কালামুন আমার কলম কলামি। এগুলো আমরা একবার করে রিভাইজ করেছি। ঠিক আছে না? তাহলে আমি কি বাক্যটা বললাম? আমার বাবা আমাকে, আমার বাবা আমাকে সাহায্য করেছে। ফাইলটা পরে নিয়ে আসবো আমরা, ফাইলটা পরে নিয়ে আসবো।
সাহায্য করেছে, নাসারা, নাসারা আবি, আবি হলো আমার বাবা সাহায্য করেছে কাকে? আমাকে। আমার বাবা আমাকে সাহায্য করেছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে নিয়ে আসবো? নাসারা আবি, আমার বাবা সাহায্য করেছে কাকে? আমাকে। তাহলে আমাকে এখানে প্রোনাউন কে হচ্ছে? ফাইল হচ্ছে না মাফুল হচ্ছে? মাফুল হচ্ছে, মাফুল হচ্ছে। তার মানে ফাইল কে হচ্ছে? আবিটা ফাইল হচ্ছে, তার পূর্বে নিয়ে আসতে হবে নাসারা নি, নাসারা নি। এই নুনটা যেটা আছে এই নুনটাকে কি বলা হয়? নুনে বেকায়া। নুনে বেকায়া মানে বাঁচানেওয়ালা নুন, অর্থাৎ ফেলকে জের থেকে যে নুনটি বাঁচায় সেই নুনটিকে বলা হয় নুনে বেকায়া। তাহলে নাসারানি আবি, আমার বাবা আমাকে মেরেছে, জরাবানি আবি। আমার মা আমাকে মেরেছে, কি? আমার মা আমাকে মেরেছে, জরাবানি উম্মি। হাল হাদিহিল জুমলা সহি আমলা? জরাবা নি উম্মি। সেদিন শিখেছিলাম কি ফাইল যদি মুয়ান্নাস হয় ফেল কি আসবে? মুয়ান্নাস। তাহলে মাও কি মুযাক্কার হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে? মা, মা কি পুরুষ হয়েছে? তাহলে বাক্য সঠিক হলো না? বাক্য সঠিক কি করতে হবে? যদি ফাইলটা কমন জিনিস আমরা বলেছি না, ফাইলটা যদি ইসমে জাহির হয় অর্থাৎ প্রোনাউন যদি না হয় তাহলে ফেল দুই রকম আসতে পারে, হয় এক নাম্বার সেখানে আসবে, হয় জারাবা আসবে অথবা জরাবাত, হয় জরাবা আসবে অথবা জরাবাত। যখন ফাইলটাকে আমরা প্রোনাউন ব্যবহার করব না, যখন ফাইলটাকে অর্থাৎ কর্তাকে আমরা প্রোনাউন সর্বনাম যখন না ব্যবহার করব তখন এই দুইটি সেগাকে নিয়ে আলোচনা হবে, ঠিক আছে না? তাহলে আমি প্রোনাউন ব্যবহার করছি না এখানে, আমি জামিরটাকে একটা নাউন ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যেহেতু মুযাক্কারের জন্য দারাবা আসবে, মুয়ান্নাসের জন্য দারাবাত আসবে, তাহলে উম্মুন শব্দটা যেহেতু মুয়ান্নাস শব্দ, মা মুয়ান্নাস মহিলা, যার কারণে আমাদেরকে আরবিটা কি করতে হবে? জরাবাতনি, জরাবাতনি উম্মি, জরাবাতনি উম্মি। ক্লিয়ার হলো? জরাবানি উম্মি বললে পুরো বাক্যই ভুল হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে জরাবাতনি উম্মি, বুঝা গেল? তাহলে এভাবে আমাদেরকে বাক্যগুলি পরিপূর্ণ করতে হবে। এবার কথা হচ্ছে আমার সৎ মা, আমার সৎ মা আমাকে মেরেছে। সতের আরবি সালিহুন মানে সৎ, সালিহুন সৎ। এবার আমাদেরকে বুঝতে হবে যে কার গুণ বর্ণনা করছে? গুণ কার? মায়ের। মা কিসের অবস্থায় আছে? মাটা কিসের অবস্থায় আছে? পেশের অবস্থায়, জেরের অবস্থায়, জাবারের অবস্থায়। এখানে আমার মা আমাকে সাহায্য করেছে। কে সাহায্য করেছে? মা সাহায্য করেছে। তো মা যে সাহায্য করে তাকে ফাইল বলে। ফাইল কিসের অবস্থায় থাকে? পেশের অবস্থায়। কি বললাম একটু পূর্বে? যদি কোনো ইয়া মুতাকাল্লিম যদি কোনো ইসিম শব্দের সঙ্গে অ্যাড হয়ে যায় তাহলে সেটা কি হবে? তিনটা অবস্থায় একই রকম থাকবে, পরিবর্তন হবে না, ঠিক আছে না? তাহলে উম্মি উম্মি থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে হালাতে রফিতে, অর্থাৎ যা পেশের অবস্থায় আছে। যেহেতু মা সাহায্য করেছে, যে সাহায্য করে তাকে ফাইল বলে, ফাইল পেশের অবস্থায় থাকে, তার মানে এটা হচ্ছে পেশের অবস্থায় আছে। তার মানে সেফাত যেটা হবে সেটাকে আমাদেরকে পেশের অবস্থায় নিয়ে আসতে হবে। যদি মৌসুফ যদি মুযাক্কার হয় সিফাত ও মুযাক্কার, মৌসুফ যদি মুআন্নাস হয় সিফাত ও মুআন্নাস, মৌসুফ যদি মারিফা হয় সিফাত ও মারিফা, মৌসুফ যদি নাকেরা হয় সিফাত ও নাকেরা, মৌসুফ যদি ওয়াহিদ হয় সিফাত ও ওয়াহিদ, মৌসুফ যদি তাসনিয়া হয় সিফাত ও তাসনিয়া, মৌসুফ যদি জামা হয় সিফাত ও জামা। তাহলে উম্মুন শব্দটা কিসের অবস্থায় আছে? রফার অবস্থায়। তাহলে রফার অবস্থায় নিয়ে আসতে হবে। উম্মুন শব্দটা এখানে মারিফা আছে না নাকেরা? মারিফা আছে, ওই কারণে সলেহ। এবার যদি আলিফ লাম আসে তাহলে তানবিন আসবে না। আলিফ লাম এবং তানবিন কখনো একটা শব্দের মধ্যে থাকতে পারে না, হয় আলিফ লাম থাকবে না হয় তানবিন থাকবে। যেহেতু আলিফ লাম লাগালাম তার মানে তানবিন কাটতে হবে, ঠিক আছে? তাহলে এবার উম্মুন শব্দটা মুযাক্কার না মুআন্নাস? মুআন্নাস। তার মানে সালিহুন শব্দটা মুযাক্কার, মুআন্নাস কি হবে? সালিহাতু, ঠিক আছে? এবার কথা আছে কাল সেদিন শিখেছিলাম যে তায়ের পূর্বের অক্ষরটা সর্বদা কি হবে? জামার হবে। সালিহাতু,
হ্যাঁ, যেহেতু এই মারিফা, ওই কারণে এই মারিফা। এটা কিভাবে মারিফা হলো? জামিরের দিকে কোনো শব্দ যদি, নাকেরা শব্দ যদি মারিফা অর্থাৎ জামিরের দিকে ইজাফত হয়, তাহলে সে নাকেরাটা কি হয়ে যাবে? মারিফা হয়ে যাবে। এখানে এই মারিফা হয়ে আছে, ওগুলো ধীরে ধীরে আমরা শিখবো। হ্যাঁ, হেডেক নেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে দরাবাত নি উম্মি, আমার সৎ মা আমাকে মেরেছে। দরাবাত নি, আমাকে মেরেছে, সে একজন মহিলা। সে একজন মহিলা বলতে আমার মা, আমার মা সৎ, আমার সৎ মা আমাকে মেরেছে। জরাবাতনি উম্মি আস-সালিহাতু, জরাবাতনি উম্মি আস-সালিহাতু, আমার সৎ মা আমাকে মেরেছে। ঠিক আছে না? তাহলে এভাবে আমাদেরকে বাক্যগুলিকে আরও ধীরে ধীরে বড় করতে হবে। তো আজকে এখান থেকে আমরা শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত বিষয়গুলি সহজ ভাষায় সহজভাবে বোঝার তৌফিক দান করেন, আমিন। তার সঙ্গে সঙ্গে যে ভাইয়েরা আপনারা অনলাইনে ক্লাস করছেন, কিছু ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিশ্রম করছেন, আপনারা, আল্লাহ আপনাদের পরিশ্রমকে কবুল করুক, আমিন। এবং যিনারা পরিশ্রম করছেন না, আপনাদের পরীক্ষা হবে সেম এই রুলসে যেভাবে পড়া হচ্ছে ইনশাল্লাহ, এগুলো থেকে আপনাদের কোশ্চেন হবে। অতএব একটা উচ্চ মানের নাম্বার ওঠার চেষ্টা করেন, যাতে করে আপনারা সানাদ পান বা সার্টিফিকেট এখান থেকে পান। এই দোয়া আপনাদের কাছে করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি, যেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি করেন, আমিন। এখান থেকে ক্লাস শেষ করছি। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, বুঝতে অসুবিধা থাকে, কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে যেভাবে লিখে পাঠাচ্ছেন ওভাবে পাঠাতে পারেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।